আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের আরো একটি আপডেট ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি। আমরা এই ভিডিওতে কথা বলবো এমপিও নীতিমালার একটি ধারা নিয়ে। এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো 2018 পরে 21 প্রণীত হয়েছে। তবে এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো 2021-এ বিভিন্ন ধারাতে কিছু কিছু অসামঞ্জস্য আছে, যেগুলোতে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক কর্মচারীদেরকে কোথাও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, বা এমন রয়েছে যেগুলো ওই ধারাগুলো সংশোধনের প্রয়োজন, এখন সময়ের দাবি। তো এমপিও নীতিমালা জারির পর থেকে বিভিন্ন সময়ে এমপিও নীতিমালার যে ধারাগুলো থাকে, এটা মাউসির নিয়মিতভাবে বিভিন্ন মিটিং হয়, সেখানে কিন্তু তারা এই ধারাগুলোর যেগুলো যৌক্তিক এবং অযৌক্তিক সে বিষয়গুলো কিন্তু তারা আলোচনায় আনে বা আমলে আনে। তো আজকে আমরা একটা চমৎকার তথ্য পেয়েছি, সেটি হচ্ছে কোনো কারণে যদি কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়, সেক্ষেত্রে অন্য স্কুলে চাকরির সুযোগ পাবেন শিক্ষকরা। এরকম একটা শিরোনাম আমরা আজকে দেখেছি ডেইলি ক্যাম্পাস পত্রিকাতে। তো দেখা যায় অনেক প্রতিষ্ঠান শূন্য পাস বছরের পর বছর এমনও আছে। এছাড়া উদ্ভূত কোনো পরিস্থিতির কারণে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় বা কর্তৃপক্ষ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে যারা কর্মরত শিক্ষক কর্মচারী আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই বা ভয়ের কিছু নেই। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি শিক্ষার্থীর সংকট বা স্বল্পতার কারণে শিক্ষার্থীর সমন্বয় হতে পারে বা পার্শ্ববর্তী স্কুলের সমন্বয় করতে পারে। সেক্ষেত্রেও যে সমস্ত শিক্ষক কর্মচারীরা কর্মরত আছে তাদের কিন্তু চাকরি হারানোর কোনো ভয় নেই। তারা কিন্তু সরকারি সিদ্ধান্ত মোতাবেক বা এমপিও নীতিমালা অনুযায়ী তারা অন্য প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ বন্ধ হয়ে গেলে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের পার্শ্ববর্তী স্কুল বা কলেজের সমন্বয় করার বিধান যুক্ত করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সংশোধিত হতে যাওয়া এমপিও নীতিমালায় বিষয়টি যুক্ত করা হয়েছে। শিগগিরই এই নীতিমালা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত হতে যাওয়া নীতিমালার 0.5 ধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো প্রতিষ্ঠান কোনো কারণে বন্ধ হয়ে গেলে ওই প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীকে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় অফিস আদেশ জারি করে নিকটবর্তী কোনো সমপর্যায়ে প্রতিষ্ঠানের শূন্য পদের সমন্বয় করতে পারবে। এখন প্রশ্ন হলো, সে নীতিমালা কি জারি হয়েছে? এখনো ওই নীতিমালাটি জারি হয়নি, তবে জারি হবে। যে কোনো নীতিমালা জারির পূর্বে কর্তৃপক্ষ তার বিভিন্ন ধারা উপধারা নিয়ে কিন্তু আলোচনা পর্যালোচনা করে থাকেন, এবং কোনো সংশোধনী থাকলে সেটি পূর্বক তারা পরবর্তীতে একদম ফ্রেশ সে নীতিমালাটি কিন্তু জারি করেন। সো এখনো ওই নীতিমালাটি জারি হয়নি, তবে খুব শীঘ্রই হবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এই ব্যাপারে আপনাদের মনে অনেক প্রশ্নের উদ্রেক হচ্ছে বা অনেক প্রশ্ন আপনারা জানতে চাচ্ছেন। আসলে নীতিমালাটি যখন পরিপূর্ণভাবে প্রকাশিত হবে, তখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর ওই নীতিমালাতেই কিন্তু থাকবে। সুতরাং আমরা অপেক্ষা করি, যত দ্রুত সম্ভব নীতিমালাটি প্রকাশিত হলে আমরা কি কি সংশোধনী এসেছে বা কি কি বিষয়ে সন্নিবেশ করা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন। ধন্যবাদ।